মাদারীপুর শহরের কাছাকাছি বসবাস করেও ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আড়িয়াল খাঁ নদে কোনো সেতু না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। এদিকে সেতু নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় এলজিইডি। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি সেতু নির্মাণের দাবিতে গত ৮ বছর ধরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে আসছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় কার্যক্রম থমকে রয়েছে এখনও। পারাপারের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা হওয়ায় ঝোড়ো বাতাস কিংবা বর্ষার দিনে চরম দুর্ভোগে পড়েন পাঁচখোলা, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ। স্থানীয়দের দাবি, আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নে একটি বড় পরিবর্তন আসবে। নৌকা পারাপারে যেতে কষ্ট হয়, ব্রিজ থাকলে আমাদের খুব ভালো হতো। অনেক সময় লেট হয়ে যায় যাওয়ার সময়, তখন ব্রিজ থাকলে তাড়াতাড়ি যাওয়া যায়। ব্রিজ না থাকে আমরা ট্রলারে করে যাই, দেরি হয়ে যায়, স্কুল পাই না। দীর্ঘ ৮ বছর যাবৎ এই ব্রিজটা নিয়ে আমরা আন্দোলন করে আসছি। ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। ছোট ছোট বাচ্চারা, কর্মজীবী মহিলারা, অফিসগামী লোকজন কেউ এই ব্রিজটার কারণে ঠিকমতো যাতায়াত করতে পারে না। আমি একজন মুদি দোকানদার, ব্যবসায়ী। মাদারপুর বিসিক থেকে মাল আনি, এখান থেকে ২ কিলো মাত্র। আর যদি ব্রিজ হতো ২ কিলো প্লাস, আমার করির খরচ কম হতো। আর যদি এখন মাল ঘুরে আনি, ৩ ডবল ভাড়া দেওয়া লাগে। একটা মাল ট্রাক আনতে ৪,০০০ টাকা লাগে, এখান থেকে লাগতো ১,০০০ টাকা, আর দেওয়া লাগে ৪,০০০ টাকা। মালটাই আমার অনেক কেরিন খরচ বেড়ে যায়। ব্রিজ না থাকায় যে এটা আমাদের ওই যে কেরিন খরচ কম লাগতো, সেটার লেগে আমরা ব্রিজের আবদার করতেছি। অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো ও কৃষি পণ্য বাজারে নেওয়া প্রায়ই অসম্ভব হয়ে পড়ে বলে জানান এই ইউপি সদস্য। অনেক কৃষি ফসল এখানে থাকে, এগুলো নিতে কৃষকের অনেক কষ্ট হয়। বর্ষাকালে অনেক সময় নৌকা ডুবে যায়, ঝড় বৃষ্টির কারণে বাচ্চারা স্কুলে ঠিকভাবে পড়ালেখা করতে পারে না। এজন্য কিন্তু আমাদের এলাকার লোকজন যে কৃষির দিক দিয়ে একটু পিছিয়ে আছে। এলাকার মানুষ একজন হঠাৎ অসুস্থ পড়লে অনেক সময় আইসা দেখা যায় খাওয়া পয়সা সে মারা যায়। এজন্যই আমরা চাই অতি দ্রুত আমাদের এলাকায় যেন একটা এখানটা ব্রিজের দাবি আমাদের। এদিকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির এ কর্মকর্তার। ওখানে জমি অধিগ্রহণের একটা অপশন আছে, জমি অধিগ্রহণ করা লাগবে। কোন ওই অ্যালাইনমেন্ট, সম্ভাব্য অ্যালাইনমেন্ট বরাবর কার কতটুকু জমি পড়বে, সেটা প্রাথমিক অবস্থায় ডিপিপির ভিতরে অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে আমরা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন পাব। এতে শেষটা বলা যাচ্ছে না, তবে ডিপার্টমেন্ট অত্যাধিক আন্তরিক, কাজটি যথাযথ দ্রুত এটা বাস্তবায়ন হবে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।